এই গরমের দিনই কিন্তু ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল খাতে কিন্তু ভালোই লাগে। তাই যে কসুরমুই দিয়ে আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল রাঁধিছি, কি দিয়ে কীরকম করে রান্নাবান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিছি, মেলাখানিকই তেল দিছি, আর মাছ ভাজা তেল হলো থেকে গেলি সেটুক আবার উঠে রেখে দিবানে। তাই যে প্রথমে কিন্তু ইলিশ মাছ কয়টা আমি ভাইজে নিচ্ছি, আর এই যে তেলের পরে কিন্তু দিয়ে দিছি। আর এই যে মাছ কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টোই দেবো। আর একদম পাতলা ঝোল রানবানে। আর এই গরম পড়ে গেছে তো হঠাৎ করে, এই গরমের সময় কিন্তু এরকম পাতলা ঝোল খাতে কিন্তু ভালোই লাগে। আর এই যে ইলিশ মাছটা কিন্তু উল্টোই পাল্টাই দিচ্ছি। ইলিশ মাছ কয়টা ভাজা হয়ে গেলি পরে তারপরে কচুরমুড়ি কয়টা ভাইজে নিবানে। আর এই রান্নাটা কিন্তু আমার কাছে খাতে খুব ভালো লাগে। আর আপনারা কিন্তু রান্না করে খাই দেখতে পারেন যে কিরামের লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তাই যে মাছ কয়টা তো ভাজা হয়ে গেছে, মাছ কয়টা এখন উঠোই নেব। আর তারপরে আর কয়টা মাছ রয়েছে সে কয়টাও দিয়ে দেবো। আর আবার মনিকের জন্য 2 পিস মাছ ভাজিয়ে থুয়ে দিবানে। আর যে পুষা ছিল, পুষা জ্বলে দিলি তাকেও খাতে চায় না, ওই জন্যই সে পুষা কয়টাও ভাজিয়ে থুবানে। আবার মাছটা বেশ বড়, কিন্তু মাছে আবার পেট ভর্তি ডিম ছিল, তার ডিমও বের করে ধুইছি, বের করে ওটা আলাদা করে ভাজবানে। তাই যে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর তেল কিন্তু খানিকটা নামাই থুইছি। এখন কিন্তু কচুরমুড়ি কয়টা ঢেলে দিলাম। কচুরমুড়ি কয়টা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজে নেব, বেশ লাল লাল করে ভাজবো। তারপরে একটুখানি হলুদ লবণ দিয়ে দিবানে কচুরমুড়ির মধ্যে। আর এদিকে কিন্তু যে ঝিঙে কয়টা কাটিয়ে ধুয়ে দিলাম, সে ঝিঙে কয়টাও এর মধ্যে দিয়ে দেবো। তাই যে হলুদ আর লবণ তো দিয়ে দিছি, দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভাজতে হবে। আর কচুরমুড়ি কয়টা একটু ভালো করে না ভাজে নিলি পরে গাল ধরতে পারে, কারণ আমি তো এটা সেদ্ধ করে নিইনি, একবারে ভাজ দিছি। আর সেদ্ধ করে নিয়ে কচুরমুখী তরকারি স্বাদ কিন্তু আলাদা, আর এরকম ভাইজে নিয়ে তরকারি রাঁধলি পরে আর এক রকমের স্বাদ। তাই যে সেই ঝিঙে কয়টাও দিয়ে দিছি, ঝিঙে আর অল্প কয়টা কাঁচা জাল দিছি। আর অর্ধেক কাঁচা জাল কিন্তু ধুয়ে দিছি, যে পরিমাণে তরকারিটি লাগবে তার অর্ধেক কয়টা এই যে চিড়ে পরে দিয়ে দিছি। আর অর্ধেক কয়টা রেখে দিছি সরষে দিয়ে, আর ওই সেই জাল কয়টা দিয়ে বাটিয়ে দেবো ওই লাস্টে তরকারি নামানোর আগে। সেটা ধৈর্য ধরে যদি ভিডিওটা দেন সম্পূর্ণ, তাহলে পরে বুঝতে পারবেন কোন সময় দিবানে। তাই যে তরকারিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর ঝিঙেটা দিয়েছেন কমিয়ে যাইয়ে একটু ফুটা হয়ে গেছে। আর কতখানিক ঝিঙে কত মনে হলো না কত। তা এখন বাজলি পরে ঝিঙে তো এমনিই কমিয়ে যায়। তাই যে জল কিন্তু ডাইলে দিলাম মেলাখানিক, কারণ কচুরমুড়ি কটা তো সেদ্ধ হতে হবে, ওই জন্য একটু জল বেশি করে দিলাম। তাই যে রঙটা দিয়েছেন কিরাম হয়ে গেছে সেদ্ধ হয়ে। এইবার পরিমাণ মতন হলুদ আর লবণ দেবো। ওই যে ভাজার সময় যেটুক দিলাম অত কচুরমুড়ি ভাজার জন্য অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এখন একদম ঝোলের জন্য যেটুক লাগবে লবণ হলুদ সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে এই তরকারিটা ভালো করে টকবকায় যখন ফুটিয়ে উঠবে না, তখন আমি সেই ভাজা মাছ কটা এর মধ্যেই দিয়ে দেবো। এই যে ভাজা মাছ কটা কিন্তু তরকারিতে দিয়ে দিলাম। তাই যে ভাজা মাছ কয়টা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ একটু জাল দিতে হবে। আর তরকারিটা কিন্তু আমি এখনও সম্বরা দিইনি, আরও সেই আসল কাজ বাকি রয়েছে। আমি দো সম্বরার তরকারি রাঁধিছি, তো ওই জন্যই একবারে সম্বরা দিলি পরে সে তরকারিও এক রকমের স্বাদ, আর এই দো সম্বরা দিলেও এক রকমের স্বাদ। এই যে তরকারিটা কিন্তু এখন নামাই নেব। নামাই নিয়ে এখন এই যে মাছ ভাজি ধুইলাম, সেই মাছ ভাজার তেল দিয়ে তরকারিটা সম্বরা দেবো। আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে সম্বরা দিলি তরকারির স্বাদ যেন আরও 10 গুণ বেড়ে যায়। তা এখন তেল কিন্তু অল্প একটু দিছি, দিয়ে এখন কালো জিরে আর এমনি সাধারণ জিরে দিয়ে তারপরে সম্বরা দিচ্ছি। কিন্তু এই যে জিরেটা কিন্তু দিয়ে দিছি 2 রকমেরই জিরে। আর এখন সেই তরকারি জ্বালাই ধুইলাম না, সেই তরকারিটা এই যে ডালে দিচ্ছি আস্তে আস্তে করে। এই যে দো সম্বরার তরকারি। আর এরকম করে তরকারি রান্না করলে খুব ভালো লাগে। তার 1-1.5 মিনিট মতন ফুটোয়ে তারপরে সেই জিরে বাটা আর একটুখানি সর্ষে বাটা আর একটুখানি কাঁচা জাল বাটা সেইটুক বাইটে ধুয়ে দিলাম, সেইটুক দিয়ে দেবো। তাই তরকারিটা কিন্তু জাল দিছি, দিয়ে কিন্তু ঝোলটা অনেকটা কমিয়ে গেছে। কমিয়ে আসার এই পর্যায়ে দিয়ে দেবো সেই বাটা। এই যে দিয়ে দিছি কিন্তু ঝাল বাটা, একটুখানি জিরে বাটা আর একটু সর্ষে বাটা দিয়ে দিলি তরকারির স্বাদটা অন্যরকম এসে যাবে, খাতেই যেন আরও ভালো লাগবে। তাই এরকম করে রান্না করে কিন্তু খাই দেখতে পারেন। আর আমার কাছে ভালো লাগে বলে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তা এখন কিন্তু তরকারিটা হয়ে যাবে, আরও 1-1.5 মিনিট একটু জাল দেবো, দিয়ে আমি এবার তরকারিটা নামাই নেবো। রান্নাবান্না কিন্তু আরও আছে। রান্ধিছি পুঁই শাক ভাজি, আর এদিকে ওই যে ইলিশ মাছ ভাজা আছে, লেজ আছে, তারপরে ডিম আছে। এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া রাত্রি খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাবে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এখন গ্যাসের চুলোটা অফ করে দেবো, দিয়ে গামলায় সব কিছু নামাইয়ে তারপরে ডাইনিং টেবিলে নিয়ে যাব। তা আমার কাছে এরকম করে তরকারিটা রান্না করলে খুব ভালো লাগে। তাই যে চুলোটা বন্ধ করে দিছি, এখন তরকারিটা ঢাইলে নেব।
নিয়ে তারপর এখন দুপুরে সবাইরে খাতি লতি দিয়ে দেবো। তাই যে আলু দিয়ে পুঁই শাক দিয়ে ভাজি করেছি। এই পুঁই শাক ভাজিটা কিন্তু খাতি খুব ভালো হয়। আর পেঁয়াজ রসুন সম্বরা দিয়ে তারপরে এটা ভাজা। আর এদিকে যে মাছের হলো ডিম ভাজা, এদিকে মাছের লেজ ভাজা, তারপরে আছে 2 পিস মাছ ভাজা। সবাই খাবে তো। আর এদিকে হলো সেই মাছের ঝোল। আর এখন কিন্তু সবাইরে গরম গরম ভাতের সাথে এই তরকারিগুলো দিয়ে খাতি দিয়ে দেবো। আর আমার হলো ইলিশ মাছ হলো ঝোলের চাইতেও ভাজাটা বেশি খাতি ভালো লাগে। কারণ ঝোলের ইলিশ মাছ আমার ততটা খাতি ভালো লাগে না, কেন তা জানি না, আমার কাছে কীরকম যেন লাগে। ওই জন্য আমি সেরকম একটা ঝোলের ইলিশ মাছ খাই না। আর বেশিরভাগ হলো ভাজাটাই বেশি পছন্দ করি। সব সময় তো অনেকেই ভাজা ইলিশ মাছ পছন্দ করে, তারপরে আমার ঝোলেরটা পছন্দ হয় না। ওই জন্যই ঝোলেরটা কম খাই, আমি বেশিরভাগ ভাজা ইলিশ মাছ খাই। কিন্তু ইলিশ মাছ তো পড়ে না, বাগে পড়ে এলো লেজ। তা ওই যে মনুর বাবার জন্যই আর মনুর মার জন্যই হলো 2 পিস লেজ আছে, আর মনুকের জন্যই 2 পিস মাছ আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, টাটা।